নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজপাঠ বই থেকে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন প্যাসেজ নিয়েছি এবং এই ট্রান্সলেশন প্যাসেজটি আমরা লাইন বাই লাইন খুব সুন্দরভাবে ট্রান্সলেট করে ক্লাসটি করব। তো সবার প্রথমে আমরা ট্রান্সলেশন প্যাসেজটা একবার পড়ে নেব মন দিয়ে। তো দেখো তো ট্রান্সলেশন প্যাসেজটা কী আছে। বলছে আজ বুধবার, ছুটি। কি বলছে না, বলছে আজ বুধবার, ছুটি। ওকে। নুটু তাই খুব খুশি, নুটু তাই খুব খুশি। সেও যাবে কুলবনে, কিছু মুড়ি নেব আর নুন। চড়ি ভাতি হবে, ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব। ওকে। দেখো, উমা খুশি হবে, উষা খুশি হবে। বেলা হলো, মাঠ ধুধু করে, থেকে থেকে হু হু হাওয়া বয়। দূরে ধুলো ওড়ে, চুনিমালি কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘুঘু। আজ বুধবার, ছুটি। ওকে। আচ্ছা, সরি, একটু ভুল হলো। এই যে লাস্ট লাইনটা আছে, লাস্ট লাইনটা কিন্তু হবে না, ঠিক আছে। লাস্ট লাইনটা পুরো সম্পূর্ণ প্যাসেজটা হচ্ছে এই পর্যন্ত। ওকে, সম্পূর্ণ প্যাসেজটা এই পর্যন্ত। এবারে আজ বুধবার, এটা হচ্ছে প্রথম লাইনটা, আবার এখানে আমি লিখেছি ট্রান্সলেশন করার পারপাসে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা ট্রান্সলেশনটা করতে পারি। তো দেখো ফার্স্ট লাইন কী আছে। তো আমি ট্রান্সলেশনটা লিখে রেখেছি আগে থেকে তোমাদের জন্য। দেখো, বলছে আজ বুধবার, আজকে হচ্ছে বুধবার। ওকে। ছুটি, এই যে ছুটি, ছুটি একটা ওয়ার্ড আছে ছুটি, এর জন্য আমি সেপারেট সেন্টেন্স বানিয়েছি। দেখো এইটা, ঠিক আছে। তাহলে ছুটি কথাটার জন্য একটা সেপারেট সেন্টেন্স যদি তৈরি করতে পারি তাহলে ইজিলি হয়ে যাবে ব্যাপারটা। বলছে আজ বুধবার, তুমি তাহলে কী লিখতে পারো, ইট ইজ ওয়েনসডে টুডে, ইট ইজ ওয়েনসডে টুডে। আজ বুধবার, এখানে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করেছি। আজ যদি বলে আজ শুক্রবার, তাহলে ইট ইজ ফ্রাইডে, ঠিক আছে। আজ ফ্রাইডে মানে টুডে, টুডে, ওকে, সরি, ইট ইজ ফ্রাইডে টুডে। ওকে। যদি তুমি এখানে টুডে টুডে নাও দাও, শুধুমাত্র লেখো যে ইট ইজ ওয়েনসডে, সেক্ষেত্রেও খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে। ইট ইজ ওয়েনসডে এটুকু বললেও হবে, ঠিক আছে। অথবা ইট ইজ ওয়েনসডে টুডে। ওকে। দেখো তারপরে কি বলছে, ছুটি মানে কি, আজ ছুটি, ছুটি মানে কি আজ ছুটি, তাহলে ইট ইজ আ হলিডে লিখতে পারি, ইট ইজ আ হলিডে। পরের সেন্টেন্সটা দেখো, নুটু তাই খুব খুশি। একদম সিম্পল সেন্টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা লিখছি, সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো মোস্ট অফ দ্য সেন্টেন্সেস দ্যাট আর টেকেন ইন দিস প্যাসেজ they belong to simple present tense, and I think all of you know the structure of simple present tense. The structure of simple present tense, what is the structure of simple present tense? Subject plus v1 plus object plus remaining. This is the structure of simple present tense. Okay, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। ওকে, এসভিও প্যাটার্ন যাকে আমরা বলে থাকি। তাই মানে কি, সো নুটু মানে সাবজেক্ট, নুটু, নুটু হয়, মানে হয় ভার্ব, খুব খুশি, তাহলে ভেরি গ্ল্যাড টুডে। ওকে, টুডে কথাটা না দিলেও চলবে, আমি দিয়েছি এখানে। সো নুটু ইজ ভেরি গ্ল্যাড টুডে। নেক্সট দেখো, বলছে সেও যাবে কুলোবনে, হি উইল অলসো, এটা কোন টেন্সে আছে বলো তো, সেও যাবে কুলোবনে। যাবে কথাটাকে খেয়াল করো, ববে বেন আছে, ব বে এবং বেন, এই যে কথাগুলো আছে না, এই যে সিম্বলগুলো আছে ভার্বের শেষে, এই সিম্বলগুলো থাকলে সেটা সিম্পল ফিউচার টেন্স হয়। কী হয়? সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার আমি আশা করছি সকলে জানো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। সেও যাবে, সেও মানে কি, হি উইল অলসো গো টু দ্য গ্রোভস অফ জুজুবি। ওকে, গ্রোভস মানে কি বলতো, কুল বন, মানে গ্রোভস মানে অ্যাকচুয়ালি বনভূমি, আর এখানে কি আছে দেখো, জুজু, অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা কী হয় বলো তো, জুজু। এই জুজু মানে হচ্ছে কুল, দেখো জুজু মানে কি, কুল। ওকে, এর প্রোনাউন্সিয়েশন কিন্তু জুজু, বাট অ্যাকচুয়ালি স্পেলিংটা কী আছে, জুজুবি। তাহলে কি হলো, হি উইল অলসো গো টু দ্য গ্রোভস অফ জুজু। ওকে, নেক্সট কী আছে দেখো, কিছু মুড়ি নেব আর নুন। তাহলে এখানে কারা নেবে, আমরা নেব। তো আমি সাবজেক্ট ধরে নিয়েছি আমরা, উই।
তাহলে উই শ্যাল টেক আমরা নেব, উই শ্যাল টেক সিম্পল ফিউচার টেন্স। ওয়ান সেকেন্ড, উই শ্যাল টেক সাম পাফড রাইস মানে কি মুড়ি, মুড়ি ইংরেজি পাফড রাইস, এবং কিছুটা নুন নেব, তাহলে অ্যান্ড সাম গ্রেইনস অফ সল্ট, কি অ্যান্ড সাম গ্রেইনস অফ সল্ট, গ্রেইনস অফ সল্ট মানে কিছুটা নুন, ঠিক আছে, গ্রেইনস অফ সল্ট। চড়ি ভাতি হবে, তাহলে দ্যার উইল বি এ পিকনিক, কী বলছে, চড়ি ভাতি হবে, দ্যার উইল বি আ পিকনিক, ওকে, দ্যার উইল বি আ পিকনিক। তারপরে কি আছে, ঝুড়ি নিতে হবে, ঝুড়ি নিতে হবে মানে কি, তে হবে, তে হবে থাকলে সাবজেক্টের পরে আমরা কি ইউজ করি, হ্যাভ টু, তাই না, তে হবে থাকলে আমরা সাবজেক্টের পরে হ্যাভ টু ইউজ করি, তাহলে উই হ্যাভ টু টেক আ বাস্কেট, উই হ্যাভ টু টেক আ বাস্কেট, ওকে। তারপর দেখো, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব, কীভাবে লিখছি দেখো, কীভাবে লিখছি দেখো, উই উইল গেট দ্য বাস্কেটস ফিল্ড উইথ জুজু, অর্থাৎ আমরা বাস্কেটগুলোকে কুল দিয়ে ভর্তি করব, উই উইল গেট দ্য বাস্কেটস ফিল্ড উইথ জুজু, ওকে। সেন্টেন্সটাকে ভেঙে করেছি, মানে আমরা বাস্কেটটাকে কুল দিয়ে ভর্তি করব, তারপরে সেগুলো নিয়ে বাড়ি যাব, এরকম আর কি। কিন্তু সেন্টেন্সটা কী আছে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব, আমি বলছি তাতে আমরা কুল ভরবো এবং বাড়ি যাব, তাহলে উই উইল গেট দ্য বাস্কেটস ফিল্ড উইথ জুজু অ্যান্ড গো হোম অ্যালং উইথ দ্য বাস্কেটস, এবং গো হোম অ্যালং উইথ দ্য বাস্কেটস, এবং বাস্কেটসগুলো নিয়ে বাড়ি যাব, ওকে। তারপরে কি বলছে দেখো, উষা খুশি হবে, উষা এবং উমা খুশি হবে, উষা খুশি হবে, এই দুটো সেন্টেন্সকে একবারে জুড়ে দাও অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, হ্যাঁ, উমা অ্যাজ ওয়েল অ্যাজ উষা, মানে দুজন, অ্যাজ ওয়েল অ্যাজ মানে উভয়, তাহলে উমা অ্যাজ ওয়েল অ্যাজ উষা উইল গেট ডিলাইটেড মানে কি আনন্দিত হবে। বেলা হলো, কী হবে, বেলা হলো, বেলা হলো দেখো, ইট ইজ গ্রোয়িং লেট ইন দ্য মর্নিং, কী বললাম, ইট ইজ গ্রোয়িং লেট ইন দ্য মর্নিং, বেলা হলো মানে কি অনেকটা সকাল হয়ে গেছে, সকালটা অনেকটা হয়ে গেছে, অনেকটা অতিক্রান্ত, দ্য মর্নিং ইজ পাসিং বাই, তাই তো, তুমি এটাও করতে পারো, দ্য মর্নিং ইজ পাসিং বাই মানে সকালটা চলে যাচ্ছে, কি বলছি, মর্নিং ইজ পাসিং বাই অর্থাৎ সকালটা চলে যাচ্ছে, আর ডে ইজ পাসিং বাই বলে দিনটাই চলে যাচ্ছে, মানে সন্ধ্যার দিকটাকে রেফার করছে। কিন্তু এখানে বেলা হলো এই কথাটার মাধ্যমে আমার মনে হয় যে দুপুর চলে এলো, এরকম সেন্স আছে, তাই জন্য বলছি মর্নিং ইজ পাসিং বাই অথবা ইট ইজ গ্রোয়িং লেট ইন দ্য মর্নিং। পরটা দেখো কি আছে, পরে বলছে মাঠ ধুধু করছে, অ্যাকচুয়ালি দেখো ধুধু ব্যাপারটা হচ্ছে ধুলোর সাথে জড়িত, ধুধু কথাটা কিসের সাথে জড়িত, ধুলো, কি বললাম, ধুধু কথাটা ধুলোর সাথে জড়িত, অর্থাৎ মাঠে তুমি ধুলো দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, ধুলো, ওকে। তো দেখো এরকম করতে পারি, দ্য ফিল্ড সিমস টু বি ডাস্টি অর স্মোকি, অর্থাৎ মাঠকে দেখে মনে হচ্ছে মাঠটা না ধুধু করছে, ডাস্টি মনে হচ্ছে বা স্মোকি মনে হচ্ছে, ডাস্ট থেকে ডাস্টি, স্মোক থেকে স্মোকি, ডাস্ট মানে ধুলো, থেকে থেকে হাওয়া বয় মানে কি, থেকে থেকে মানে কি ওই কি বলবো আর কি, অনিয়মিতভাবে বিক্ষিপ্তভাবে হাওয়া দিচ্ছে, ঠিক আছে, অনিয়মিত বা বিক্ষিপ্তভাবে হাওয়া দিচ্ছে, তার ইংরেজি হচ্ছে ইন্টারমিটেন্টলি, ঠিক আছে। দেখো হাওয়া, গাস্ট অফ উইন্ড মানে দমকা হাওয়া, গাস্ট অফ উইন্ড মানে কি, দমকা হাওয়া, গাস্ট অফ উইন্ড ইজ ব্লোয়িং হেভিলি, অর্থাৎ দমকা হাওয়া বইছে প্রচণ্ড বেগে, হ্যাঁ, হেভিলি, ইন্টারমিটেন্টলি মানে কি থেকে থেকে। পরে কি বলছে, দূরে ধুলা ওড়ে, ওই যে দূরে সেখানে ধুলা উঠছে, তাহলে কি লিখবো, দ্য ডাস্ট ইজ হোয়ার্লিং, অর্থাৎ ধুলা উঠছে, হোয়ার্লিং মানে ঘুরপাক খাওয়া না, মূল শব্দ কী বলতো, মূল শব্দ হচ্ছে হোয়ার্ল্ড, হোয়ার্ল্ড মানে কি ঘুরপাক খাওয়া, সাইকেলের চাকা যেমন ঘুরপাক খায় সেটাকে বলে হোয়ার্লিং মোশন, ঘূর্ণান গতি হয় না, তো ওটাকে বলে হোয়ার্লিং মোশন বা হোয়ার্ল্ড, মূল ভার্ব হচ্ছে হোয়ার্ল্ড, এর মানে ঘোরা, তাহলে এর সাথে আইএনজি যোগ করেছি যখন, তখন দেখো ইটা উঠে গেছে, ইটা উঠে গিয়ে আইএনজি যোগ করছি, দ্য ডাস্ট ইজ হোয়ার্লিং ইন দ্য এয়ার, অর্থাৎ আকাশে ধুলো উঠছে একটা ডিস্টেন্স, কিছুটা দূরে, ওই যে বলেছি না দূরে, তাহলে লিখেছি একটা ডিস্টেন্স। তারপরে কি বলছে দেখো, চুনি মালি কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘুঘু, তাহলে কি বলছে দেখো, চুনি কমা দ্য গার্ডেনার, চুনি কে, গার্ডেনার, তাহলে চুনি কমা দ্য গার্ডেনার ড্রস ওয়াটার, এখানে ড্র মানে হচ্ছে তোলা, কুয়ো থেকে জল তোলার ক্ষেত্রে আমরা ড্র কথাটা ইউজ করি, কি বললাম, কুয়ো থেকে জল তোলার ক্ষেত্রে ড্র কথাটা ইউজ করি, ঠিক আছে। কিছুদিন আগে আমি অনলাইন ব্যাচে এরকম একটা ওয়ান লাইনার ট্রান্সলেশন দিয়েছিলাম যে সে কুয়ো থেকে জল তুলছে, তাহলে হি ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, ঠিক আছে। তাহলে চুনি দ্য গার্ডেনার ড্রস ওয়াটার ফ্রম দ্য ওয়েল অ্যান্ড দ্য ডভ ইজ কুইং, ঠিক আছে, অর্থাৎ ঘুঘু ডাকছে, ডাব মানে ঘুঘু, কুইং মানে কোকিলের ঘুঘুর ডাক আর কি, ঠিক আছে, এরকম সেন্সে কিন্তু করা হয়েছে, ওকে।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই ট্রান্সলেশন প্যাসেজটি তোমাদের জন্য উপকারী হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও লাইক বাটনে। ওকে, থ্যাংক ইউ।